মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব ওয়াশিংটন রাজ্যে দাবানলের কারণে স্পোকেন এলাকার প্রায় 60,000 মানুষ সরে যেতে বাধ্য হয়েছেন। অন্তত 600 ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপনা ধ্বংস হয়েছে বলে 2 আগস্ট কর্তৃপক্ষ জানিয়েছে। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন ও তার আশপাশের দাবানলে সপ্তাহ শেষে প্রায় 21 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে গেছে। পুরো পশ্চিমাঞ্চলীয় মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়া ডজন ডজন দাবানলের মধ্যে এটিও একটি। এটা নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফেডারেল, রাজ্য ও স্থানীয় সংস্থাগুলোকে হিমশিম খেতে হচ্ছে। পুরো রাজ্য জুড়ে প্রায় 1000 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে গেছে। স্পোকেন এলাকার দাবানল সহ বেশ কয়েকটি আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। তবে তারা এমনও বলেছেন, উদ্ধার ও ত্রাণ তৎপরতা এখনও প্রাথমিক পর্যায়েই রয়েছে। স্পোকেন এলাকা থেকে পাওয়া ভিডিওগুলোতে ভবনগুলোতে আগুন জ্বলতে, লোকালয়ের কাছে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে এবং পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসাবশেষ দেখা গেছে। আগামী দিনগুলোতে এলাকাটিতে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে একাধিক কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছেন। স্পোকেনে ফেডারেল, রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সাথে এক সংবাদ সম্মেলনে সেনেটর মারিয়া ক্যান্টওয়েল বলেন, বিপদ এখনও কাটেনি। আগামী কয়েকদিন বেশ চ্যালেঞ্জিং হবে। আগুন কিভাবে লেগেছে তা তদন্তকারীরা এখনও নির্ধারণ করতে পারেননি। দাবানল নিয়ন্ত্রণে আনার লড়াইয়ে কেবল স্পোকেন অঞ্চলই নয়, পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনের প্রায় 1360 বর্গ কিলোমিটার ঘাসবন ও চারণভূমি জুড়ে ছড়িয়ে পড়া দাবানলের বিরুদ্ধে বুলডোজার ও হেলিকপ্টার ব্যবহার করে দমকল কর্মীরা টানা 10ম দিনের মতো লড়াই চালিয়ে যাচ্ছেন। এলাকাটি গবাদি পশুর খামারের জন্য পরিচিত। কর্তৃপক্ষ জানিয়েছে, এই আগুন 600টিরও বেশি ঘরবাড়ি ও 800টি অন্যান্য স্থাপনার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে মধ্য উটাহাতে একটি বিশালাকার দাবানল সপ্তাহ শেষে অর্ধেকেরও বেশি বেড়ে 2 আগস্ট সকালের মধ্যে প্রায় 41 বর্গ কিলোমিটার থেকে 145 বর্গ কিলোমিটারে পৌঁছেছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর মতে এতে 100টিরও বেশি গবাদি পশু মারা গেছে।